হ্যালো এভরিওয়ান, আমার নাম শিমরিন আক্তার। আমি আজ আপনাদের সাথে প্রোক্রাস্টিনেশন নিয়ে ছোট্ট একটু আলোচনা করতে এসেছি। প্রোক্রাস্টিনেশন শব্দের অর্থ গড়িমসি করা। যে কোনো একটি কাজ এখন না করে তখন করব, পরে করব, দুদিন পরেই না হয় করি, কি এমন ক্ষতি হবে, এইসব ভাবাই হচ্ছে প্রোক্রাস্টিনেশন। সো আজ আমি আপনাদেরকে ছোট্ট একটা গল্পের মাধ্যমে এটা বুঝতে সাহায্য করব যে কিভাবে প্রোক্রাস্টিনেশন থেকে আমরা সকলে ওভারকাম করতে পারবো। সো আপনারা আজ আমাকে দেরি না করে তাহলে আসল কথায় আসা যাক। আমরা অনেক সময় অনেক কাজ রেখে দিই যে এখন না করি, পরে করি, দুপুরে করি, বিকেলে করি, না হয় কালকেই করি, আগামী সপ্তাহে করি, পরের মাসে করি। এটাই মূলত হচ্ছে কোনো একটা কাজের উপরে, কোনো একটা কাজের প্রতি আমাদের গড়িমসি করা, অর্থাৎ প্রোক্রাস্টিনেশন। এটা প্রোক্রাস্টিনেশন হতে পারে, প্রোক্রাস্টিনেটর হতে পারে, আপনারা যেটাই বলুন না কেন এর একই অর্থ দাঁড়ায়। এর মূল কারণ হচ্ছে হাতে সময় বেশি পেয়ে যাওয়া, জটিল মনে হওয়া, কাজটার প্রতি আমাদের অনীহা চলে আসা। দেখা যায় এইসব কারণের পরে হয়তো পরে কাজটা আমাদের করে ওঠা হয় না। ইভেন যখন আমরা পরে এই কাজটি করতে যাই বা করতে ইচ্ছে করে, তখন দেখা যায় মনের মধ্যে এমন এমন কিছু কিছু থট আসে, যেমন এখন না হয় একটু পরেই করি, বা ঠিক আছে 2 দিন পরে করি, বা কি দরকার করার। এইসব কারণে দেখা যায় পরে আর কাজটা করাই হয়ে ওঠে না। যদিও আমরা জানি কাজটা আমাদের করাটা কতটা গুরুত্বপূর্ণ, কাজটা আমাদের কতটা দরকার, তবুও কাজটা আমাদের করা হয় না। যদিও আমাদের মধ্যে কাজটি করার সক্ষমতা আছে, সেই স্পিরিটটা আমাদের ভিতরে আছে, তবুও কাজটা আমাদের করে ওঠা হয় না। পরবর্তী সময়ে দেখা যায় কাজগুলো জমতে জমতে পাহাড় সমান হয়ে যায়। কারণ করবো কি করবো না, কেন মানে কখন করব, কিভাবে করব, এই দ্বিধাদ্বন্দ্বের মাঝখানে পরে দেখা যায় আমাদের হাত থেকে কাজটা ছুটে যায়, বা আমরা এক পর্যায়ে যাই বলি থাক এটা না হয় বাদই দিই, এটা না করলে এমন কি হয়ে যাবে। তো আপনারাও কি এরকম সমস্যায় পড়ে আছেন যে এখন একটি কাজ আমি এখন করতে ইচ্ছে করছে না, পরবর্তীর জন্য রেখে দিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী সময়ে আর কাজটি আমাদের করে ওঠা হচ্ছে না? এই ধরনের প্রোক্রাস্টিনেশনের শিকার কি আপনারাও হচ্ছেন? তাহলে আপনাদেরকে ছোট্ট একটি কথা বলবো, দিস ইজ নট এ বিগ ডিল। আমরা সবসময় জানি যে কোনো কাজ শেষ করার জন্য বা যে কোনো কাজ করার জন্য আমাদের সর্বপ্রথম কাজটি শুরু করতে হবে। আর এটাই হচ্ছে আমাদের সবচেয়ে কঠিন স্টেপ, ফার্স্ট স্টেপ, যে কোনো কাজ শেষ করার পূর্বে বা যে কোনো কাজ আমরা করার পূর্বে আমাদের কাজটা শুরু করতে হয়। যদিও আমাদের যে কোনো কাজ শেষ করার বা কাজটা করার প্রথম ধাপ শুরু করা, কিন্তু অনেক সময় হয় কি আমাদের কাজটা শুরুই করা হয় না। যদিও আমাদের মধ্যে সেই সক্ষমতা আছে কাজটা সম্পন্ন করার, তবুও আমরা রেখে দেই, আলসেমি করি যে না কাজটা একটু পরেই করি। এই শুরু করাটাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আপনারা হয়তো এখন বোরিং হচ্ছেন এবং বোরিং হয়ে পরে ভাবছেন সেই তখন থেকে আমি একটা কারণই বলে যাচ্ছি, এই কারণের কি কোনো সমাধান নেই? অবশ্যই আছে। ছোট্ট একটি সমাধান হচ্ছে গিয়ে যে আপনার যখন কোনো কাজের প্রতি অলসতা আসে বা তখন ওটা করতে ইচ্ছা করে না, অনীহা চলে আসে, দেখা যায় যে আপনি নতুন একটি অভ্যাস গড়ে তুলতে চাচ্ছেন, তখন আপনি কি করবেন? অল্প পরিসরে যে কোনো একটি কাজ অল্প পরিসরে শুরু করেন। যেমন হচ্ছে উদাহরণস্বরূপ যদি আমি আপনাকে বলতে চাই, আপনি আপনার ডেইলি লাইফে এক্সারসাইজ করতে চাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন কারণে আপনি ওই সময়টা করে উঠতে পারছেন না। এক্সারসাইজ মানে শুরু করতে চাচ্ছেন, আপনি চেষ্টা করছেন যে আপনার ডেইলি লাইফে আপনি এক্সারসাইজটা করবেন, কিন্তু আপনার ওটা কি হচ্ছে যে বিভিন্ন কারণে, কারণবশত আজ না হয় কাল, কাল না হয় পরশু, এভাবে আপনার কাজটা ছুটে যাচ্ছে। তখন আপনি কি করবেন? আপনি এক্সারসাইজের মধ্যে ধরেন সকালবেলা মর্নিং ওয়াক রাখলেন, মর্নিং ওয়াক আপনার ডেইলি করা হচ্ছে না, তখন আপনি কি করবেন? প্রথম দিন ধরেন 5 মিনিট করলেন, তারপরে আস্তে আস্তে 10 মিনিট, তারপরে 20 মিনিট, এভাবে আপনি আপনার কাজটা আস্তে আস্তে পরিসরে বাড়াতে পারবেন। কিন্তু শুরু করবেন প্রথমে, আপনার প্রথম কাজটাই হচ্ছে কাজটা শুরু করা এবং আস্তে আস্তে অল্প পরিসরে কাজটাকে আগিয়ে নিয়ে যাওয়া। তাহলে আপনারা যদি এভাবে অল্প পরিসরে যে কোনো কাজ শুরু করেন, যেমন 5 মিনিট এক্সারসাইজ তো করাই যায়, এটা এমন কি বড় ব্যাপার। যদি আপনারা এভাবে অল্প 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 করে, যেমন দেখা গেল 5 মিনিট করে আপনারা 1 সপ্তাহ এক্সারসাইজ করলেন, এটা আপনার আস্তে আস্তে অভ্যাসে পরিণত হবে। তারপরে দেখা যাবে এভাবেই যে কোনো কাজ আপনি মনে করেন
আস্তে 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 যদি শুরু করেন, তাহলে আপনি যে কোনো কাজ অভ্যাসে আপনার পরিণত হবে এবং কাজটি সহজভাবে সম্পন্ন হতে পারে। সুতরাং যখন আপনি আস্তে আস্তে এইভাবে 5 মিনিট করে যে কোনো কাজ আগাবেন, দেখবেন আপনার মাইন্ডে ওটা সেট হয়ে গেছে, আপনি আস্তে আস্তে আপনার এটা অভ্যাসে পরিণত হয়েছে। তো 5 মিনিট তো এটা করাই যায়। এর ফলে দেখবেন আস্তে আস্তে যে কোনো কাজ আপনার এইভাবে করার একটা অভ্যাসে পরিণত হয়েছে। আস্তে আস্তে দেখা যাবে যে আপনি এই সমস্যা থেকে ওভারকাম করতে পারবেন। যে কোনো কাজ তখন আপনার কাছে কোনো কঠিন মনে হবে না, আপনি এই সমস্যা থেকে ইজিলি বের হয়ে আসতে পারবেন। অর্থাৎ এভাবে যদি আপনার চিন্তা করেন বা এইভাবে যদি আপনি যে কোনো কাজ শুরু করেন, তাহলে আশা করা যায় আপনি এই সমস্যা থেকে ওভারকাম করতে পারেন। সো আমার আপনাদের জন্য একটাই পরামর্শ থাকবে, আপনারা যারা এই কাজে আলসেমি আসতেছে বা দেখা যাচ্ছে অজুহাত দিচ্ছেন আজ না কাল করব, তারা অন্তত দিনে 5 মিনিট হলো আমার রুলসটা ফলো করবেন এবং 5 মিনিট করে হলো কাজটা করার চেষ্টা করবেন। দেখবেন আপনার এই সমস্যা থেকে আপনি অতি শীঘ্রই ওভারকাম করেছেন এবং এই সমস্যা থেকে অতি শীঘ্রই বের হতে পেরেছেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশেপাশের মানুষকে ভালো রাখবেন। ধন্যবাদ।